দাঁড়িয়ে আছে। তার গায়ে পুরনো ধুতি আর মলিন পাঞ্জাবি। চাঁদের আলোয় তার মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। সে আবার ফিসফিস করে বলল, এখানে কেন এসেছ? আমি কাপা গলায় বললাম, আমি আমি তো শুধু হাঁটতে বেরোয়েছিলাম, ভুল করে এখানে চলে এসেছি। লোকটা কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ভুল করে কেউ এখানে আসে না, যারা আসে তাদের ডাকা হয়। আমার বুকের ভিতর ধক করে উঠল। আমি বললাম, কি ডাকে? লোকটা উত্তর দিল না, শুধু ধীরে ধীরে পুকুরের দিকে তাকালো। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, তার চোখে যেন অদ্ভুত এক দুঃখ লুকিয়ে আছে। হঠাৎ পুকুরের জল কেমন যেন ঢেউ খেলতে লাগলো, অথচ বাতাস একদম নেই। মহিলাগুলো তখনও ঘাটে দাঁড়িয়ে কলসি ভরছে, কিন্তু এবার তারা সবাই একসঙ্গে আমার দিকে তাকালো। তাদের চোখে কোনো আলো নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পশ্চিম দিক থেকে সেই মারধরের শব্দটা আরও জোরে ভেসে এলো। লোকগুলো এখন সেই মানুষটাকে টেনে জমিদার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি আতঙ্কে বললাম, ওরা তাকে কেন মারছে? আমার পাশে দাঁড়ানো লোকটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীরে ধীরে বলল, কারণ সে সত্যিটা জানত। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চারদিকে বাতাস জোরে বইতে শুরু করল। মশালগুলো দপদপ করে জ্বলতে লাগল। পুকুরের জল হঠাৎ কালো হয়ে উঠল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এখানে কি হচ্ছে? লোকটা আমার দিকে তাকিয়ে বলল, আজ সেই রাত যেদিন সব কিছু আবার ঘটে। হঠাৎ করেই সেই মহিলাগুলো একসঙ্গে আমার দিকে হাঁটা শুরু করল। তাদের পা মাটিতে পড়ছে না। আমি পিছিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই আমার পাশে দাঁড়ানো লোকটা হঠাৎ চিৎকার করে বলল, পালাও, এখনই পালাও। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দৌড়ে জঙ্গলের রাস্তার দিকে ছুটে গেলাম। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ বুঝতে পারলাম, কেউ যেন আমার পিছনেই দৌড়াচ্ছে। আর সেই পায়ের শব্দ মানুষের নয়,